তার আগেই গার্মেন্টস শ্রমিকরা তাদের দেশে যাওয়ার টিকিট কিনবে, তারা তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে। এটাই হলো আমাদের প্রাণের দাবি। আপনারা জানেন প্রতি দুইটা ঈদেই গার্মেন্টস শ্রমিকরা দেশে যাওয়ার সুযোগ হয়, কিন্তু এই সময়টার মধ্যে মালিক শ্রেণীর কুচক্রী মহল সবসময়ই শ্রমিকদেরকে তাদের ন্যায্য পাওনা ঈদ বোনাস থেকে বঞ্চিত করে। আমরা আজকের এই জাতির বিবেকের সামনে দাঁড়িয়ে বলবো, অবশ্যই সরকারের বিবেককে নাড়া দিতে হবে, অবশ্যই বিজিএম-বিকেএমের বিবেককে নাড়া দিতে হবে। এই গার্মেন্টস শ্রমিকরা যেন তাদের মা বাবা আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে, অবশ্যই সেদিকে সরকার দৃষ্টি রাখতে হবে। আমরা শ্রমিকরা যুগে যুগে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মালিকরা নানান ধরনের টালবাহানা করে। আপনারা জেনে অবাক হবেন, গত রমজান মাসের 11 তারিখে শ্রমিকরা যখন বেতন বোনাস চেয়েছিল, সে এজিআই গ্রুপের মালিক অনন্ত জলিল তার ফ্যাক্টরিতে শ্রমিকদেরকে ভাড়া দিয়ে মাস্টার দিয়ে মারধর করে সেখানে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি প্রতিবাদ করলে সেখানে তাদেরকে অফিসে এসে ভাঙচুর করে এবং তাদেরকে পুলিশ এবং সেনাবাহিনীদেরকে দিয়ে গ্রেফতার করে। আপনারা জানেন, একটা মামলা জমি করার পরে সেই অনন্ত জলিল সে আরেকটা মামলা সাথে সাথে দিয়ে দেয়। তারপরে সেই শ্রমিকরা আজ পর্যন্ত 1 বছর পার হওয়ার পরে সেই মামলা প্রত্যাহার করে নাই। সেই ঈদ বোনাস এখনো শ্রমিকরা পায় নাই। 1 বছর পার হওয়ার পরে সেই বেতন এখনো শ্রমিকরা পায় নাই। আমরা সাংবাদিক ভাই-বোনদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে জাতি জানতে পারে এই দুষ্কৃতী মালিকের চরিত্র। আমি বেশি বক্তব্য রাখবো না, আমার বক্তব্য সংক্ষিপ্ত দেবো। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, শ্রমিকরা যেন ঈদ বোনাস দিয়ে বকেয়া বেতন ভাতা নিয়ে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। আপনাদের সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ।